বেতন কাঠামো হয়েছে। একজন শিক্ষক 8 বছর হয়তো বা 6 বছর শিক্ষকতা করার পরেও 14,000 টাকা বেতন থাকা সত্ত্বেও উনি পরবর্তীতে 7,000 টাকা বেতন করে দিয়েছে। এটা কীভাবে সম্ভব? একজন কর্মচারী বা একজন নিয়োগপ্রাপ্ত কর্মচারী যিনি মাসিক বেতন বা দিনের বেতন হিসেবে পায়, উনি যেটা বললো নিয়োগ যেটা উনি 7,500 টাকা পায়, কিন্তু আমাদেরকে একজন 8 বছরের শিক্ষক, অভিজ্ঞ শিক্ষক, উনায় কিভাবে 7,000 টাকা বেতন? আমাকে এটা বলুন। আপনি তো 10 বছর সময় নাই আমার জানা মতো, আপনি সাতারগঞ্জ কলেজের যত দুর্নীতি আছে আপনি জড়িত আছেন। আপনি জড়িত আছেন, জড়িত আছেন। আবার দুর্নীতির সাথে জড়িত আছে বলো। হ্যাঁ, দুর্নীতির সাথে জড়িত আছে রিপ্লাই বলো। দুর্নীতির সাথে জড়িত আছে বলো। কারা কারা মানে আপনি দুর্নীতির সাথে জড়িত, কারণ কারা কারা জড়িত সেটা। হ্যাঁ, আমি কারা কারা জড়িত একটা মিনিট বসো, তুমি বসো। এই দুর্নীতির সঙ্গে জড়িত এটা আমি বলবো। ভাইয়া আমার কথা শোনো না, বসো না তুমি, দাঁড়াও। আমি একটা প্রশ্ন করি ভাইয়া। আমি চেক সিগনেচার প্রিন্সিপাল দিয়ে আমাকে অর্ডার করে, আমি চেক ইস্যু করি। হ্যাঁ, যে কলেজে যাবতীয় পাওনা দাওনা চেক ইস্যু করি। প্রিন্সিপালের স্বাক্ষর হয়, স্বাক্ষরের টাকা উত্তোলন করে আমি আনি। এবং কর্মচারীদের বেতন আমি বেতন একুডেন্স বানিয়ে দিয়ে কর্মচারীদের বেতন বিলি করি। আপনি কিছু করে কথা চেঞ্জ করবেন না, আপনি কথা বলেন না এখন, ঠিক আছে? আপনিও কিছু এখন আগে স্বীকার করছেন আপনি কারোর নির্দেশে এই দুর্নীতিটা করছেন। আপনার ক্ষমতা নাই যে আপনি দুর্নীতি করছেন কিনা সেটা আপনি বলেন। আপনি এখন আপনাকে নাম বলতে হবে যে আপনি কার কার নির্দেশে এই দুর্নীতিটা করছেন। ফোন কেন রেখেছেন? 10 বছর ধরে আমার আমলে প্রতিটির হিসাব যদি না মিলে, আপনি তো অনিয়ম করছেন। আপনি নিজেও দুর্নীতির সাথে কিছুক্ষণ আগে আপনি স্বীকার করেছেন। হ্যাঁ, আপনি স্বীকার করেছেন নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত হয়েছেন, জমির সাথে জমির অপব্যবহার সম্পর্কে জড়িত হয়েছেন, স্বেচ্ছাচারিতার সাথে জড়িত হয়েছেন, অস্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগ দিয়েছেন, এটাও তো আপনি স্বীকার করেছেন। আপনি স্বীকার করেছেন, আপনার কর্মকর্তারাও স্বীকার করেছে, এবং ফর্ম ফিল আপের যে অনিয়ম সেটাও আপনারা স্বীকার করেছেন। তারপরে অবৈধ নিয়োগের ব্যাপারে ভাগাভাগির বিষয়টা নিয়েও মানে এইটা একটা প্রায় সর্বমোট প্রায় 2.5 কোটি টাকার আত্মসাতের ব্যাপারে আপনার কি হয়েছে, দুর্নীতি হয়েছে 2.5 কোটি টাকা। আমি বলি নিয়োগের ক্ষেত্রে যদি একটা পয়সা দুর্নীতি করি, একটা পয়সা আমার সব অধিকাংশ ছাত্র কিংবা ছাত্র বয়সী আছেন, একটা পয়সা যদি কারো কাছ থেকে নেই তাহলে যে শাস্তি দিবেন। তাহলে নিয়োগের ক্ষেত্রে করেন না, তাহলে কোন ক্ষেত্রে করছেন? না, কোনো ক্ষেত্রে করিনি। যেমন সত্যি আমি এই যে স্বীকার করেছেন না, আপনি তো বললেন যে আমি এটা ক্ষেত্রে করিনি, সেটার হিসাব যদি না মিলে আমি যে পরিমাণ শাস্তি দেব ব্যাংকের হিসাব, যদিও হিসাব নম্বর ভুল গেছে, টাকা কিন্তু জমা হয়েছে। ফয়সাল শুনলো না, হিসাব নম্বর ভুল হলে তার টাকা কোথায় জমা হবে? ব্যাংকের নেকার অ্যাকাউন্টে নিজের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। 9,000 বললো এখনই যে ও শুনছে যে এই নাম্বার পর্যন্ত আমাদের এখন পৌঁছায়নি, এটা ব্যাংকের ভুল। এবার বলি হিসাব নাম্বার 18 ফেব্রুয়ারিতে খুলছেন না অ্যাকাউন্ট? হ্যাঁ, 18